আমরা তো সারাদিন অনেক মোটিভেশনাল কনটেন্ট দেখি, মোটিভেশনাল ভিডিও দেখি, আবার অনেক সময় ইন্সপিরেশনাল ভিডিও দেখি। বাট আল্টিমেটলি হয় কি আমরা ভিডিওগুলো দেখতে থাকি, বাট ওখানে যে কথাগুলো বলতেছে ওগুলো আমরা আমাদের জীবনে এপ্লাই করতে পারি না। দ্যাটস ওয়াই এই ভিডিও দেখে আমাদের কোনো লাভ হয় না। সো আজকে আমরা দেখবো কিভাবে মোটিভেশনাল ভিডিওগুলোর কথাগুলো আমরা আমাদের জীবনে এপ্লাই করতে পারি, বা গাইডলাইন মূলক কথাগুলোর যে আহ, শিক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো আমরা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি। তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হলো মোটিভেশনের দিকে ফোকাস না করে আমাদের মেইনলি ফোকাস করতে হবে হ্যাবিট ক্রিয়েটের দিকে। আলটিমেটলি একটা হ্যাবিটে আমার লাইফটাকে চেঞ্জ করতে পারে, নট মোটিভেশন। মোটিভেশন হলো জাস্ট আমাকে কাজটা শুরু করার জন্য একটা ইন্সপায়ার করতে পারে বা একটা সাহস যোগাইতে পারে। আলটিমেটলি আমার হ্যাবিট ক্রিয়েটের মাধ্যমে জিনিসটা কিন্তু সম্পন্ন করতে হবে। সো আজকে জানবো হ্যাবিট কিভাবে আমরা তৈরি করতে পারি। প্রথমত হলো ছোটভাবে আমাদের যেগুলো কিছু স্টার্ট করতে হবে। ধরো আজকে আমি টার্গেট নিলাম 12 ঘন্টা কাজ করবো, বাট হলো 12 ঘন্টা কাজের টার্গেট নিলে প্রথম দিনে আমরা 12 ঘন্টায় কাজ করতে পারবো না। তাই আমাদের ছোট একটা টার্গেট নিতে হবে যে আজকে আমি 24 ঘন্টা সময় আছে আমার কাছে, তাহলে আমি 24 ঘন্টা সময়ের মধ্যে 3 বা 4 ঘন্টা আমি কি করবো, কাজ করবো। বাদ বাকি সময়টা আমি আমার ইচ্ছা নাই করবো। প্রথমে ডেলি আমি 3-4 ঘন্টা কাজ করলাম, এরপর আমি ট্রাই করলাম যে 30 মিনিট একটু বাড়াই দিতে। এরপর দিন ট্রাই করলাম আর একটু সময় কি করার জন্য, বাড়াই দেওয়ার জন্য। এভাবে ডে বাই ডে যখন আমরা ইমপ্রুভ করবো তখনই কিন্তু এটা আমার জীবনে একটা মারাত্মকভাবে ইম্প্যাক্ট ফেলবে। এরপর হলো দেয়া হেবিট স্ট্যাকিং। হেবিট স্ট্যাকিং বলতে বোঝাচ্ছি তুমি ধরো আমরা ডেইলি বিভিন্ন ধরনের কাজ করে থাকি। ধরো সকালে উঠে আমরা একটা প্রতিনিয়ত কাজ করে থাকি, সেটা হচ্ছে দাঁত ব্রাশ করা। সো আমাদের করতে হবে যে দাঁত ব্রাশ করার আগে আমাদের যে নতুন হ্যাবিটটা আছে সেটা আমরা এড করবো। ধরো আমি প্রত্যেকদিন টার্গেট করলাম দাঁত ব্রাশ করার পর আমি আজকে কি করবো, পড়ালেখা করবো। বা দাঁত ব্রাশ করার পর আমি আজকে ফিজিক্স করবো। দাঁত ব্রাশ করার পর আমি আরেকটা কাজ করবো। এরপর দুপুরের নামাজের আগে আমি একটা কাজ করবো। এরপর হলো আসরের নামাজের আগে আমি আরেকটা কাজ করবো। এভাবে যখন তুমি হেবিট স্ট্রিকিং করো, মানে একটা হেবিটের সাথে তুমি যখন আরেকটা, তোমার যে রেগুলার হেবিটটা আছে ওই হেবিটের সাথে যখন তুমি আরেকটা হেবিট এড করে দিবে, তখন ওইটার কার্যকারিতা কিন্তু অনেক বেশি কি হয়ে যায়, বেড়ে যায়। এই জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হলো ফিক্সড ট্রিগার। ফিক্সড ট্রিগার বলতে বোঝাচ্ছে হলো তোমার যে টাইমটা আছে ডেইলি, এই যে আমাদের 24 ঘন্টা টাইমের মধ্যে আমরা একটা নির্দিষ্ট সময় ঘুমাই, আর বাদ বাকি যে সময়টা আছে ওই সময়টার মধ্যে আমাদের একটা প্ল্যান করতে হবে যে আমরা কোন সময়ে কোন কাজটা করতে পারি। ধরো আমি আজকে দুপুরে প্ল্যান করলাম যে আমি আজকে দুপুরে 5টা থেকে 6টার মধ্যে একটা স্লট, 5টা থেকে 6টা আমার একটা মিটিং আছে, আমি এটা সম্পন্ন করবো। বা সন্ধ্যার সময় আমার একটা টিচার আছে, টিচারের কাছে আমার প্রাইভেট পড়তে যাইতে হবে। এভাবে তুমি কি করবা, টাইম ট্রিগার সেট করবা, মানে টাইমটা একটা সার্কেলের মধ্যে আবদ্ধ করে ফেলবা। এটা তোমাকে অনেকটা বেশি এফেক্টিভ করবে তোমার ডেইলি টাস্ক গুলা পূরণ করার জন্য। এরপর হলো 21-19 রুল। এটা বলতে বোঝাচ্ছে হলো তুমি 21 দিন ধরে নিজেকে পুশ করবা সবসময় কাজগুলো সম্পন্ন করার জন্য। যখন 21 দিন ধরে তুমি নিজেকে পুশ করবা তখন দেখবা যে তোমার বডিটা বা তোমার মাইন্ডটা এটার সাথে ইউজ টু হয়ে যাবে, তখন সে নিজ থেকে ট্রাই করবে এগুলো কি করার জন্য, অ্যাপ্লাই করার জন্য তার জন্য।